শাশুড়ি আপনার চাইতে বেশি আমাকে মহব্বত করে, বলেন তো এই পৃথিবীতে কোন মা আছে যে মা আনন্দে এই কথাটা গ্রহণ করবে? এমন কোন মা নাই। কারণ প্রত্যেকটা মা চায় আমার সন্তান বলুক, মা এই পৃথিবীতে তোমার চাইতে আর বেশি কেউ আমাকে ভালোবাসে না। ও মা, এই পৃথিবীতে যত মানুষের ভালোবাসা আমি পাইলাম, যত মানুষের মহব্বত আমি পাইলাম, মা তোমার মতো আমাকে কেউ ভালোবাসে না, তোমার মতো আমাকে কেউ বড় মহব্বত করে না। প্রত্যেকটা মার একটা চাওয়া আছে, চাওয়া। কিন্তু কোন সন্তান ডাক দেয়া বলে যদি মা আমার শাশুড়ি আপনার থেকে বেশি আমাকে ভালোবাসে, বলেন তো মা কি খুশি হইব নাকি বেজার হইব? মায়ের সাথে যদি সন্তান অন্য কাউকে শরীক করে, এই বিষয়টা যদি মা যদি অপছন্দনীয় করে, আরে মা তো আমার একটা হাত বানায় নাই, মা তো আমার একটা পা বানায় নাই, মা তো আমার একটা চোখ বানায় দেয় নাই, মা শুধু আমাকে লালন পালন করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা, আর এই দুনিয়াতে আসার পর লালন পালন করার কারণে ওই মা যদি তার সাথে যদি সন্তান অন্য কাউকে শরীক করে, এটা যদি মা যদি সহ্য করতে না পারে, আমার যে আল্লাহ আমার দুইটা হাত বানাইলো, আমার যে আল্লাহ আমার দুইটা চোখ বানায় দিল, আমি না চাইতে আমার যে আল্লাহ আমাকে অফুরন্ত নিয়ামত দান করলো, ওই আল্লাহর সাথে যদি আমরা যদি অন্য কাউকে শরীক করি, বলেন তো আল্লাহ কি বেজার হবে কি হবে না? এই জন্য তারা হাজিরিন, আমরা জীবনে যাই করি একটা বিষয় লক্ষ্য রাখা দরকার, আমার দ্বারা আল্লাহর নাফরমানি যেন না হয়, গুনাহ যদি করেও ফেলি আমার দ্বারা যেন শিরক গুনাহ না হয়, আর আমি যত বড় অন্যায়কারী হই না কেন আমার জীবনে তওবা করতে যেন মিস না হয়ে যায়। কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে, বান্দা তোমার চাইতেও বড় বড় অপরাধী, বড় বড় নাফরমান, বড় বড় গুনাহগারদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই পৃথিবীতে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ হইল ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এই চার প্রকার মানুষ কারা? এই চার প্রকার মানুষের গুণ কি আমাদের মধ্যে আছে না নাই লক্ষ্য করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর সমগ্র মানব জাতি সবাই হইল ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে চার প্রকারের মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওই চার প্রকার মানুষ হইল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার যারা আমি আল্লাহর উপর ঈমান আনছে, এক নাম্বার তারা আল্লাহর উপর যারা ঈমান আনছে। এক নাম্বার ওই মানুষগুলা যারা আমি আল্লাহর উপর ঈমান আনছে, কারণ যারা আল্লাহর উপর ঈমান আনে তারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব। আল্লাহ রাব্বুল আলামিনের উপর সবচাইতে বড় ঈমানওয়ালা, বিশ্বাসওয়ালা, ঈমানওয়ালা মানুষ এই দুনিয়াতে ছিল নবী রাসূলগণ। নবীদের চাইতে বড় ঈমানওয়ালা আর কেউ নাই। নবীদের পরে সবচাইতে বড় ঈমানওয়ালা মানুষ হইল সাহাবায়ে আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যায়, মিরাজে যাওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে চড়া মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায় যায়, হঠাৎ একটা জায়গা থেকে একটা স্থান থেকে অনেক সুন্দর সুঘ্রাণ বের হইতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, জিবরাইল এই জায়গা থেকে একটা আশ্চর্য সুঘ্রাণ আমি পাইতেছি, তার কারণ কি? এই জায়গা থেকে আমি তো কিছুই দেখতেছি না।
কোনো ফুল গাছ দেখতেছি না, কোনো বাগান দেখতেছি না। এই জায়গা থেকে হঠাৎ করে এত সুন্দর ঘ্রাণ আসার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় যে ঘ্রাণ আসতেছে এই ঘ্রাণটা হলো 2000 বছর আগে, 2000 বছর আগে একজন ঈমানদার আল্লাহর জন্য তার জীবন দিয়ে দিয়েছে, ঈমান দেয় নাই, তার শরীরের হাড়গুলো এই জায়গায় পোতা হইছে, ওই হাড়গুলোর সুঘ্রাণ, ঈমানদারদের সুঘ্রাণ বড় মারাত্মক, ঈমানের সুঘ্রাণ বড় মারাত্মক। ওই ঘটনাটা তাফসীরের মধ্যে বর্ণনা হয়েছে। মুসা আলাইহিস সালামের দাওয়াত পায়া ফেরাউনের ঘরের চাকরানী, সে মুসা আলাইহিস সালামের রবের প্রতি ঈমান আনছে। এই কথা যখন ফেরাউনের কানের মধ্যে চলে গেছে, ফেরাউন ওই মহিলাটাকে ডাকলো, বলতেছে, তুমি তোমার ঈমান ত্যাগ করো, তুমি যে মুসা আর হারুনের রবের প্রতি ঈমান আনলা, এই ঈমান ত্যাগ করো। এবার ওই মহিলা ডাক দিয়ে বলে, না না না, আমি যে ঈমান আনছি এই ঈমান কোনো কিছুর বিনিময়ে আমি ত্যাগ করতে পারি না।